হ্যাঁ কেজি 280 টাকা কেজি, প্লাস এর সঙ্গে ডাইটি যোগ। ডাইটা বলতে বিশেষ করে এটা জবাই করার কথা ছিল, যেহেতু এটা জবাই হয়নি, যার জিম্মায় এটা আমরা দিয়েছিলাম উনি এক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করে এটা মাংস বিক্রির জন্য, মাংস তৈরি করে এটা সাধারণ গরিব দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য এটা বলা হয়েছিল। এটা সত্য ছিল, ঠিক আছে। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর এই মাংসগুলো পেয়েছে, যে পরিমাণ মাংস পাওয়ার কথা প্রত্যেকটা কেন্দ্রে সেই পরিমাণ তারা পেয়েছে। উদ্দেশ্য ছিল তো মাংস বিতরণ করা, সেটা সম্পূর্ণ হয়েছে, সাকসেস হয়েছে। এটা প্রাণী কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারের দায়িত্ব ছিল এটা সরবরাহ করা, যে পরিমাণ গরুর অনুমোদন ছিল সেই পরিমাণ গরুকে সরবরাহ করা। এই সরজমিন পরিদর্শনীরা মোটামুটি বেশ হয়েছে, যেটা নিলামের মাধ্যমে কেন্দ্রীয় গো প্রজনন খামার সভা থেকে বেশ মাস 3 আগে নিলাম করছিল। নিলাম করে জবাই করে জবাই করে মাংস বিতরণের জন্য 3 মাস আগে দেওয়া হয়েছিল। সাদিক এগ্রো মালিক আমাদের ইমরান উনি অ্যাসোসিয়েশনের সভাপতি, উনি গ্রহণ করেছিলেন। গ্রহণ করার পরে এগুলো 3 মাস আগে জবাই করার কথা, কিন্তু জবাই না করে আজকে তার ফার্মে আমরা লাইভ করেছি। না, এবার আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিজ জিম্মায় গ্রহণ করে আবার তাদের জিম্মায় প্রদান করতেছি। এক্ষেত্রে তারা আইনগতভাবে বাধা থাকবে, এক্ষেত্রে যাওয়ার সুযোগ নেই। আর যদি যায় তাহলে তারা আইন আমলে আসবে। আমরা এই বিষয়ে আমাদের যেহেতু গরু লাইভ আছে, 3 মাস আগে জবাই হয়ে যাওয়ার কথা, বিষয়টা স্পষ্টত বোঝা যাচ্ছে যে গরু যেহেতু লাইভ আছে, এটা অনিয়মের তথ্য তো পাওয়া যাচ্ছে। দোনোপক্ষেরই দায় আছে। এটা হচ্ছে নিলামে কিনে নিয়েছিল মাংস বিক্রি করার, নিলামে কিনে নেয় না, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাদেরকে হলো কালীন কমিটির মাধ্যমে তাদের নিকট এই গরুগুলো সরবরাহ করা হয়েছিল। এগুলো মানে জবাই করে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে বিক্রয় করার জন্য গত রমজানে দেওয়া হয়েছে। কিন্তু সেই গরু মানে জবাই না করে তারা এখন পর্যন্ত জীবিত তার ফার্মে পাওয়া গেছে। কোরবানির সময়ও তারা বাজারেও তুলেছে। হ্যাঁ, আমরা দেখছি। আমরা এটা আরও অনুসন্ধান বা তদন্ত ক্ষেত্রে আমরা দেখবো। আমরা এখন তথ্য নিয়ে দিচ্ছি, আশা করি রিস্ক করতে পারবো। এটা ভ্রাম্যমাণ যে আমাদের বিক্রয় কেন্দ্র, মাংস বিক্রয় কেন্দ্র ঢাকা শহরে যেটা পরিচালিত হয়, সেইখানে এটা মাংস প্রস্তুত করে সেই জায়গাগুলোতে এটা সরবরাহ। এটা আমরা তাদেরকে সরবরাহ করেছিলাম খুব ভ্যালু অনুযায়ী, অর্থাৎ তার লাইভ ওয়েটে যে মূল্য আছে তার সঙ্গে সরকারের যে ভ্যাট আইটি যুক্ত হয়ে যেটা মূল্য আসবে সেই মূল্য সে পরিশোধ করবে এবং বিক্রয় 600 টাকা বেশি। বন্ধুরা, প্রথমে সাদিক এগ্রোর 7 মসজিদ রোডে তাদের যে বড় যে খামারটি, যেখানে বড় বড় গরু রাখা হয়, গরু বেচা কিনা করা হয়, 7 মসজিদ রোডের ওই খামারটি কিন্তু প্রথমে উচ্ছেদ করতে আসে এবং প্রথমে ওই খামারটি ভাঙে। এটা ভাঙে গত বৃহস্পতিবারের দিন। এরপরে তাদের 7 মসজিদ রোডের এটা আবার ভেঙে ফেলে, তাদের বড় খামারটি ভাঙে। এই যে দেখতে পাচ্ছেন, বড় খামারটি ভেঙে একেবারে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবারে ভাঙে কিছু অংশ এবং শুক্রবার দিন আর ভাঙে না, শনিবার দিন তাদেরকে এটা ভেঙে একেবারে মাটির সাথে গুঁড়িয়ে দেয়। ওই দিন তাদের রাস্তার পাশে বছিলা যে রাস্তা, বেড়িবাঁধের পাশে তাদের যে মিষ্টির কারখানা সহ দুধের যে ডেয়ারি খামারটা ছিল, যেখানে তারা পথচারীরা দেখতে পাচ্ত সুন্দর সুন্দর ছাগল, ভেড়া, গাড়ল, উট, তুম্বা রাখা হতো এবং ওইখানে তাদের শাহি মিঠাই সহ অনেক, এবং বিডিএফেরও তাদের একটা অফিস এখানে ছিল। ওই যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু তারপরে তিনি ভেঙে একেবারে দেন, যে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে যে তাদের যে শেডটা, যেখানে সাদিক এগ্রোর বেশ আকর্ষণীয় ছিল, সেটাও ভেঙে দেয়। ভাঙার সময় তারা গরু ছাগলগুলো যেভাবে পারে আর কি সরিয়ে নিয়ে যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে একদিকে ভাঙা চলছে আর একদিকে তারা গরু বাছুর দৌড়ে এগুলো সরাই নেওয়ার চেষ্টা করছে। তাহলে তাদের গরু বাছুরও কিছুটা আহত হয়, কিছুটা ব্যথা পায়।
এই দেখতে পাচ্ছেন সাদিক এগ্রো ওই সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো গরু বাছুর ছাগলগুলা তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তারা সফল হয় আর কি। তারা গরু বাছুরগুলো সফলভাবে সরায় নিয়ে যায়। এরপর সাদিক এগ্রোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা অভিযান চালায়। আজকে তারা অভিযান চালিয়েছিল ঢাকা উদ্যানের ভিতরে, চন্দ্রিমা মডেল টাউনের ভিতরে তাদের যে ব্রাহ্মা রেঞ্জ আপনারা দেখেছেন এর আগে আমার ভিডিওতে, যেখানে হাজি ইমরান সাহেব তাদের যে ব্রাহ্মা গরুগুলো দেখিয়েছিল, যেখানে 1 কোটি টাকা দামের গরু, 1.5 কোটি টাকা দামের গরু, বা যে গরুগুলো 2 কোটি 60 লাখ টাকা বিক্রি হয়েছে, যে 3টি গরু সে যে জায়গাটা গরুগুলো রাখা ছিল এবং যেখানে তাদের ব্রাহ্মা প্রজেক্ট, যেখানে তাদের ব্রাহ্মা গরুগুলো রাখা আছে, ওই গরুগুলো কিন্তু গেছে আজকে আমার দুদক গেছে, সেখানে যে অভিযান চালিয়েছে এবং সেখানে তাদেরকে সেই গরু নিয়ে জব্দ করার চেষ্টা করেছে। তৎকালীন সময় কিন্তু সাদিক এগ্রো যে আমদানির যে সকল নথি রয়েছে, প্রত্যেকটি নথি কিন্তু তারা কিন্তু জাল নথি দেখেই কিন্তু তারা কিন্তু সেই গরুগুলো প্রথমে দেখিয়েছিল, কিন্তু কাস্টমস কর্তৃপক্ষের কাছে যখন জাল নথি প্রমাণিত হয় তখন কিন্তু গরুগুলো প্রাথমিকভাবে তারা জব্দ করে সাভারে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে কিন্তু নিয়ে যায়। তারপর কিন্তু সেই গরুটি কিন্তু সাদিক এগ্রো যখন প্রাণী সম্পদ অধিদপ্তর এটি সেখানে নিলাম নিয়ে এসেছিল, তখন কিন্তু সাদিক এগ্রো কিন্তু সেটি সেখান থেকে আসলে নিলামি গরুগুলো কিন্তু ক্রয় করেছিল। কিন্তু আপনাদেরকে আমরা একটা তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু একটি শর্ত ছিল, যে শর্তের মধ্যে যে জিনিসটি ছিল যে এই গরুগুলো যিনি আসলে নিলামে পাবেন তারা কিন্তু যখন ন্যায্য মূল্যে যখন গরু মাংস বিক্রি হয় তখন কিন্তু সেটি সরকারি কোনো কাজে সেটি কিন্তু আসলে দিতে হবে, এমন একটি শর্ত সাপেক্ষে ছিল। কিন্তু সাদিক এগ্রো যে 17টি গরুর মধ্যে কিন্তু একটি গরু কিন্তু ক্রয় করে কিছুদিন পরে কিন্তু মারা যায়। তারপরে কিন্তু বাকি যে গরুগুলো কিন্তু সাদিক এগ্রো এই জায়গায় না দিয়ে কিন্তু তিনি সেই তার যে খামার রয়েছে প্রত্যেকটি খামারে কিন্তু তিনি বড় করেছেন, উচ্চ মূল্যে কিন্তু বিক্রি করেছিলেন। অলরেডি তিনি 3টি গরু কিন্তু বিক্রি করেছেন। সাদিক এগ্রো যে এই অনিয়মটি একের পরে তারা কিন্তু যে কম দামে যে গরু কিনে সেটি কিন্তু যে উচ্চ মূল্য দেখে যে একটি বাজারে যে একটি সিন্ডিকেট, সেটি কিন্তু এক ছাগলকাণ্ডের পরে কিন্তু বেড়েছে। তারপরে কিন্তু আসলে নরেশের বর্ষের দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন, সেই প্রশাসনের আজকে কিন্তু এখানে কিন্তু এসেছে যে ঢাকার যে চন্দ্রিমা যে মডেল টাউন রয়েছে মোহাম্মদপুরে, এখানে যে খামার সেটি কিন্তু সাদিক এগ্রো যে আরেকটি খামার, এই খামারে কিন্তু দুর্নীতি দমন কমিশনের টিম এসে কিন্তু প্রাথমিকভাবে 6টি গরু কিন্তু জব্দ করে। আপনাদের কিন্তু আপনার গরুগুলো যদি একটি দেখে রেখে, যে 6টি গরুর মধ্যে প্রত্যেকটি গরু হচ্ছে আসলে ব্রাহ্মা জাতের যে গরু। আসলে এই গরু কিন্তু বাংলাদেশে আমদানি এবং পালন কিন্তু এক পর্যায়ে যে প্রাণী সম্পদ নিষিদ্ধ, এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রাণী সম্পদ অধিদপ্তরে কিন্তু এরা কিন্তু এসেছেন। আমরা কিন্তু প্রাথমিকভাবে পুরো দেশ কিন্তু সাদিক এগ্রো শুধু যে এই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে গরুটি প্রথমে কিন্তু সেই আমদানি করে পুনরায় আবার অবৈধভাবে প্রভাব খাটিয়ে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সেই গরুগুলো কিন্তু আবার সে কিন্তু নিয়ে আসে, যার ফলে কিন্তু এই গরুগুলো অন্য কেউ সেটি আরো টেন্ডারে কিন্তু নিতে পারে না। তবে আছে কিন্তু এখানে আমরা দুদকের যে যারা আসলে তাদের সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলছি, তারা যেটি বলছেন যে এই গরুগুলো প্রাথমিকভাবে তারা জব্দ করেছেন, কিন্তু এখানে কিন্তু আমরা সাদিক এগ্রো কর্তৃপক্ষ কিন্তু কাউকে দেখিনি। আপনাদেরকে আমরা আরেকটি তথ্য দিয়ে রেখে, যে সাদিক এগ্রো যে খাল দখল করে যে সাদিক এগ্রো যে কারখানা তৈরি করেছিল, সেই কারখানাটিও কিন্তু যে খামার তৈরি করেছিল খাল দখল করে, সেই খামার কিন্তু এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু এগুলো বেশি দেখা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খামার কিন্তু সেই খামারগুলো কিন্তু গড়িয়ে দিয়েছে। এই যে এখানে যে খামারটি আছে সেটিও আমরা দেখেছি যে খালের পাশে। তো বলা যায় যে কিন্তু একের পরে কিন্তু সাদিক এগ্রো যে এই গরু ব্যবসা নিয়ে যে সাদিক এগ্রো যে অনিয়ম, সেটি কিন্তু এখন দুর্নীতি দমন কমিশন অনেকটা সোচ্চার হয়ে বসে। পাশাপাশি অন্যান্য যে প্রশাসনের তারা যেটি বলছেন যে এই যে গরু আসলে অন্য জায়গায় হচ্ছে একই দামে বিক্রয়, সেটি কিন্তু তিনি প্রথমে শুরুতে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে প্রথমে শুরুতে তিনি কিন্তু একটি উচ্চ মূল্য কিন্তু তিনি উচ্চ মূল্য দেখানোর পর কিন্তু সেটি সাদিক এগ্রো কর্তৃপক্ষ কিন্তু বড় দাম বিক্রি করবে। এখানে দুদকের কর্মকর্তারা কিন্তু আছেন, তারা আসলে পরবর্তীতে কোন প্রক্রিয়ায় সেই গরুগুলো তারা এখান থেকে জব্দ করে সেটি আসলে আমরা এখনো বলতে পারছি না, কারণ তারা এখন বিষয়টি নিয়ে কথা বলছেন। কারণ এখানে যে 6টি গরু আছে, হয়তো তারা গরুগুলো এখানে হয়তো আবার হয়তো নিলামে তুলতে পারেন। তারা যেটি বলছেন যে পরবর্তীতে এই গরুটি এমন একটা পর্যায়ে দেওয়া হবে যেখানে যে কেউ আর এটি লালন পালন না করতে পারে, এগুলো যে পরবর্তীতে যে জায়গা হয় সেটা আসলে জবাই করে যে যেখানে সুবল মূল্যে যে মাংস বিক্রি হয় সেখানে হয়তো সেটি দেওয়ার একটু চিন্তা ভাবনা আছে। কারণ সাদিক এগ্রোকে যখন প্রাণী সম্পদ অধিদপ্তর যখন সাদিক এগ্রোকে এটি যখন দিয়েছিল তখন এমন একটি শর্ত ছিল। আমরা যদি বলে রাখি সাদিক এগ্রো শুধু এই যে খামারি যে সিন্ডিকেট, শুধু খামারি যে সাদিক এগ্রো অনিয়ম,
সেটি না, সেটি বিষয় হচ্ছে যে 1 লক্ষ টাকার ছাগল কিন্তু সাদেক এগ্রো যশোর থেকে কিনে কিন্তু সাদেক এগ্রো সেটি কিন্তু 15 লক্ষ টাকা কিন্তু হাতিয়েছে। কিন্তু অনেকবাবু বলেছে যে আমরা জানি শুধু এটি না, কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনেক জালিয়াতির আশ্রয় নিয়েছে। জন্য কোনো কাস্টমার যখন গরু কিনে নেয় তারপরও কিন্তু সাদেক এগ্রো বলেছে যে এই গরুটি এত টাকা বিক্রি হচ্ছে, মানে গ্রাহক কাস্টমারদের মধ্যে একটি উচ্চ মূল্য তিনি কিন্তু এটা তৈরি করতেন। কারণ 80 লাখ 90 লাখ এই যে গরুটি দেখতে পাচ্ছি, যে ব্রাহ্মা জাতের গরু, এই গরু কিন্তু সেটা সাদেক এগ্রো কিন্তু বিভিন্ন জায়গায় তারা বলতো 80 লক্ষ 90 1 কোটি টাকা দিয়ে দাম হাসতো। কিন্তু এই গরুগুলা কি যখন তাদেরকে দেওয়া হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে যখনই মাংস সাথে সাথে কিন্তু এগুলো জবাই করে কিন্তু ন্যায্য মূল্যে যে মাংস বিক্রি হয় প্রাণী সম্পদ অধিদপ্তর সেখানে কিন্তু সেটা দেওয়ার কথা ছিল। কিন্তু সাথে কিন্তু সেটি না করে কিন্তু তার আছে 3 বছর তার যে খামার রয়েছে, বিশেষ করে খাল দখল করে গড়ে ওঠা খামারে কিন্তু সেগুলো কিন্তু তিনি লালন পালন করেছেন। আর যার ফলে কিন্তু ছাগল কাণ্ডের পরে কিন্তু এই অনিয়মটি কিন্তু আসলে বেড়ে এসে শুধু যে গরুতে তার অনিয়ম বিষয়টা এরকম না, তার যে ডেয়ারি ফার্ম রয়েছে, তারপর যে তার যে অন্যান্য যে এগ্রো রয়েছে সবগুলোতে কিন্তু অনিয়ম আমরা কিন্তু দেখেছি। পাশাপাশি কারণ ওনার এই সাদেক এগ্রো যে যতগুলো প্রতিষ্ঠান সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু আসলে গ্রাহকের সাথে কিন্তু উচ্চ মূল্য দিয়ে কিন্তু তারা আপনাদেরকে বলে রাখি যে এই যে সাদেক এগ্রো যে খামারগুলো কিন্তু গড়ে তুলেছেন প্রত্যেকটি খামারে কিন্তু খালের জায়গা দেখো দখল করে কিন্তু হয়েছে। মোহাম্মদপুরের তার যে মেইন যে খামারটি ছিল, সেই যে এগ্রো যে খামারটি ছিল সেখানে কিন্তু প্রথমে যদি সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করলো, তিনি যেটি বলেছেন যে তিনি আসলে এখানে ভাড়া নিয়েছেন। আমরা জানি যে যখনই আসলে আপনারা আজকের অভিযানের ঘটনাটি শুনলেন যে তারা কি কারণে সেখানে অভিযান চালানো হয়েছে এবং সুন্দর একটা আপডেট আমরা পরবর্তীতে আবার জানাবো নতুন কোনো ঘটনা ঘটলে। আল্লাহ হাফেজ।